প্রথমেই জানাই সকলকে একান্ত আপন হাউস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমার এই চ্যানেলে প্রতিটা দিন নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও দেওয়া হয়, আলাদা আলাদা বিষয়ের আলাদা আলাদা প্রশ্ন নিয়ে প্রতিদিন আলোচনা করা হয়। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, মাকড়সা তার জাল বনে কিসের সাহায্যে? উত্তরটি হলো প্রোটিনের সাহায্যে মাকড়সা তার জাল বুনে থাকেন। উত্তরটি হলো প্রোটিনের সাহায্যে মাকড়সা তার জাল বুনে থাকে। নেক্সট প্রশ্ন, ক্ষুদিরাম বসু কোন জেলায় জন্মগ্রহণ করেছিলেন? উত্তরটি হলো পশ্চিম মেদিনীপুর জেলায় ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেছিলেন। নেক্সট প্রশ্ন, ইকতা ব্যবস্থার প্রবর্তক কে ছিলেন? উত্তরটি হলো ইলতুৎমিশ ছিলেন ইকতা ব্যবস্থার প্রবর্তক। উত্তরটি হলো ইলতুৎমিশ ছিলেন ইকতা ব্যবস্থার প্রবর্তক। নেক্সট প্রশ্ন হলো একাত্তরের ডায়েরি কে লেখেন? উত্তরটি হলো সুফিয়া কামাল লিখেন একাত্তরের ডায়েরি। উত্তরটি হলো সুফিয়া কামাল লিখেন একাত্তরের ডায়েরি। নেক্সট প্রশ্ন, টাকু কি? উত্তরটি হলো শীতল স্থানীয় বায়ুকে বলা হয় টাকু। উত্তরটি হলো শীতল স্থানীয় বায়ুকে বলা হয় টাকু। টাকু কি? উত্তরটি হলো শীতল স্থানীয় বায়ু। নেক্সট প্রশ্ন, কোনটির প্রধান উপাদান নাইট্রোজেন? উত্তরটি হলো প্রোটিনের প্রধান উপাদান নাইট্রোজেন বলা হয়। উত্তরটি হলো প্রোটিনের প্রধান উপাদানকে নাইট্রোজেন বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন হলো বিশ্ব খাদ্য দিবস কবে অনুষ্ঠিত হয়? উত্তরটি হলো 16ই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস অনুষ্ঠিত করা হয়। উত্তরটি হলো 16ই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস অনুষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন, খোদাই খিদমতগারের নেতা কে ছিলেন? উত্তরটি হলো আব্দুল গফফার খান ছিলেন খোদাই খিদমতগারের নেতা। উত্তরটি হলো আব্দুল গফফার খান ছিলেন। নেক্সট প্রশ্ন, জৈন তীর্থঙ্কর মহাবীর কোথায় মারা যান? উত্তরটি হলো পাওয়াপুরীতে জৈন তীর্থঙ্কর মহাবীর মারা যান। উত্তরটি হলো পাওয়াপুরীতে জৈন তীর্থঙ্কর মহাবীর মারা যান। নেক্সট প্রশ্ন হলো রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত হয়েছে? উত্তরটি হলো মুম্বাই শহরে রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় অবস্থিত হয়েছে। এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।